10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে দেয়া হবে 14 উপজেলায়, কার্ডধারী পরিবার পাবে 2,500 টাকা। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশনের ভোট জানালেন এলজিআরডি মন্ত্রী। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের ভোট গ্রহণ 6 এপ্রিল। আওয়ামী লীগ আমলের 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। পিলখারা হত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। এবং বাংলাদেশের নতুন সরকার সার্ক ইস্যুতে গুরুত্ব দিচ্ছে বললেন মহাসচিব। সংস্থাকে গতিশীল করতে একসঙ্গে কাজ করার প্রত্যয়। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কথা জানান সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে 14 উপজেলায় এই কার্ড দেওয়া হবে। এদিকে নিউমোরিং টার্মিনাল নিয়ে অপর এক বৈঠকে অংশ নেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণের আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10 মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশি একযুগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা সংসদে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। ঢাকা সহ 6টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর এসব কথা বলেন মন্ত্রী। আমরা মনে করছি যে রাজনীতি ঐক্য দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে, তাদের সমস্যাগুলো সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশন মেয়াদ যে 8-20টা আসবে তখন সিদ্ধান্ত দিয়ে আস্তে আস্তে চালু হবে। নতুন ইলেকশন হচ্ছে, আসবে, প্রশাসক আসতে হবে অ্যাক্টিভ হবে। এখন আপনার মূল বিষয় হচ্ছে যে পুরো ইলেকশনগুলো কমপ্লিট করা। সেই ইলেকশন যখন হবে তখন এটা সবচেয়ে বেশি। দীর্ঘদিন জনগণের শাসন না থাকায় মুখ থুবড়ে পড়েছে প্রশাসন, এমন মন্তব্য করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নবনিযুক্ত প্রশাসকরা বলেন, দুর্নীতি বন্ধ করাই এখন প্রধান লক্ষ্য। বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এমন মন্তব্য করেন তারা। বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে অনেক উন্নয়ন কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন প্রশাসকরা। জনগণের শাসন ছিল না, এই কারণে মুখ থুবড়ে পড়ে আছে প্রশাসন। আজকে এই প্রশাসনকে আবার গতিশীল করাটা আমাদের চ্যালেঞ্জ। আগামীকালকের মধ্য থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ জনগণের এই সমস্ত সমস্যার সমাধান করে জনগণের ক্ষমতা জনগণের কাছে আমরা অর্পণ করব। আমরা কালকে আশা করছি আমরা অফিসে যাওয়ার পরে কর্মকর্তাদের সাথে কথা বলে যেখানে যেখানে অব্যবস্থাপনা আছে সেগুলিকে খতিয়ে দেখে আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমাদের কর্মকাণ্ডগুলো সততার সাথে নিষ্ঠার সাথে আমরা করে চলব। শেরপুর 3 আসনের নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি। সচিব বলেন, আগের নিয়মেই সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তফসিল অনুযায়ী 2রা মার্চ মনোনয়নপত্র দাখিল, 5 মার্চ হবে যাচাই বাছাই। আপিল করা যাবে 6 থেকে 10 মার্চ। আপিল নিষ্পত্তির সময় 11 মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার 14 মার্চ এবং 15 মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই নির্বাচনেও পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে, তবে শেরপুর 3 আসনে গণভোট হচ্ছে না। মনোনয়নপত্র দাখিলের জন্য শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ। বাছাই করবেন রিটার্নিং অফিসার 5ই মার্চ। আপিল দায়ের করতে পারবেন 6 থেকে 10 মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 11 মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের
শেষ তারিখ হচ্ছে 14ই মার্চ, প্রতীক বরাদ্দ 15ই মার্চ, আর ভোট গ্রহণ 9ই এপ্রিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফিরে পাওয়া গণতন্ত্র অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঙ্গলবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে একথা বলেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলেও জানান দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নরসিংদী থেকে বিএনপির 5 জন সংসদ সদস্য এ সময় উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডক্টর মঈন খান। বিএনপি সবসময় উদার এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। গেল ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের উপর একদলীয় শাসন ও প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে দেশ আজ মুক্ত। আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী, এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো অমনি চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 5ই আগস্ট 2024 সালে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। এর আগে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সময় দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে। সমস্ত জনগণের মধ্য দিয়ে আমরা ভোট অর্জন করে আজকে সরকার ব্যবস্থা প্রবর্তন করেছি। আমরা জনগণের আদর্শ কায়েমের জন্য আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক উন্নয়নে তারেক রহমানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের 17 বছরের বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক ও হয়রানিমূলক 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, শেষ সময়কার সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। এছাড়া 24-এর 5 আগস্টের পর প্রতিহিংসামূলক মামলার বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময় সরকারের সময় রাজনৈতিক যে সমস্ত মামলায় শয়ে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো সত্যতামূলক কিছু বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মুদাসির আলী প্রতিবেদন। পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর পার হয়েছে, যার মামলা এখনও বিচারাধীন। এই মর্মান্তিক ঘটনার বিস্ফোরক মামলায় নতুন করে আসামি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক এমপি নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী। এমনটাই জানিয়েছেন মামলার প্রসিকিউশন পক্ষ। এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সেখানে তার টিমের অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইতোমধ্যে 24টা মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।
21টা মামলার ট্রায়াল অলরেডি চলছে 2টি ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনালকে গতিশীল করবার জন্য যা যা করণীয় আমরা সব পদক্ষেপ আমি নিব ইনশাআল্লাহ। এই বিষয়ে আসলে আমরা আজকে বৈঠক করেছি। প্রসিকিউশনের কেউ অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমিনুল ইসলাম। কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির কথাও বলেন তিনি। এই ট্রাইব্যুনালে আপনার জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয়ে আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কীভাবে প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এদিন 24-এর গণ অভ্যুত্থানের লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ 5 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ফের জামিন চেয়েছেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারি। জটিল রোগে আক্রান্ত হওয়ায় মানবিক বিবেচনায় গেল 11 জানুয়ারি তাকে জামিন দেন ট্রাইব্যুনাল। তবে স্থানীয় অন্যান্য মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পাননি তিনি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ আলী হোসেন ফকির। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য জানানো হয়। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে সরকার। মোহাম্মদ আলী হোসেন ফকির বিসিএস ক্যাডার 15তম ব্যাচের সদস্য। বাংলাদেশের নতুন সরকার সার্ক ইস্যুতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থাটির মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। মহাসচিব বলেন, সার্ক বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে মূলত সেই বিষয়ে আলোচনা হয়েছে। এই সংস্থাটিকে আরও গতিশীল করার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে। ওভারঅল সবকিছু নিয়ে আলাপ হয়েছে। সার্কের বর্তমান যে কার্যক্রম এবং সার্ক বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে ওই বিষয়টি আমি মন্ত্রী মহোদয়কে ব্যাখ্যা করেছি। এখন ওনারা সেটির ভিত্তিতে বাংলাদেশ কি পরিকল্পনা গ্রহণ করবেন বা কি উদ্যোগ নেবেন সেটি বাংলাদেশ সরকারের ইচ্ছার বিষয়। সার্কের যে কার্যক্রম চালু আছে এবং সেটাকে আরো কিভাবে গতিশীল করা যায় সেটি নিয়ে এখন বাংলাদেশ হয়তো ভাবছে এবং হয়তো বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে আলাপ করবে। সেক্ষেত্রে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেটি আমরা সবাই দেখবো, আপনারাও দেখবেন। রোজার ষষ্ঠ দিনে রাজধানীর উত্তরার অলিগলিতে জমজমাট ইফতার বাজার। ছোট বড় অসংখ্য দোকানে সাজানো হয়েছে বাহারি সব ইফতার সামগ্রী দিয়ে। জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, ছোলা ভুনা, জিলাপি, বুন্দিয়া, সুতি কাবাব, শামি কাবাব, শাহি হালিম, মুড়ি ও বিভিন্ন রকমের শরবত। সাশ্রয়ী মূল্যে এসব সুস্বাদু ও মুখরোচক খাবার কিনতে ভিড় করছেন ক্রেতারা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, ইফতার বাজারের আজকের চিত্র জানাবেন, ক্রেতা বিক্রেতার বক্তব্য কি সেটাও আমাদের জানাবেন। জি জেরিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পবিত্র মাহে রমজানের আজ কিন্তু 6ষতম দিনে এবং 6ষতম দিনে কিন্তু আমরা যে দুপুর থেকেই রাজধানীর উত্তরাতে রয়েছে এবং উত্তরার বিভিন্ন অলিগলিতে কিন্তু আমরা গিয়েছি এবং অলিগলিতে যে অস্থায়ী যে ইফতার বাজারগুলো রয়েছে, ইফতারের দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো কিন্তু আমরা দেখেছি যে দোকানিরা যে ইফতারের যে পসরা সাজে তারা কিন্তু বসেছে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই অবস্থিত সিশেল যে স্পেশাল ইফতার বাজার রয়েছে, সেখানে রয়েছে মূলত এই যে রেস্টুরেন্টটি রয়েছে। এখানে মূলত যে দেশি যে ইফতার রয়েছে, দেশি ইফতারের পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন দেশীয় যে ঐতিহ্যবাহী খাবার দাবারগুলো রয়েছে, সেই ঐতিহ্যবাহী খাবার দাবারগুলো এখানে কিন্তু পসরা সাজিয়ে রাখা রয়েছে। এই ঐতিহ্যবাহী খাবার দাবারগুলোর মধ্যে কিন্তু পাকিস্তান, ইরান এবং আফগানিস্তান, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের যে ঐতিহ্যবাহী যে খাবার, সেই খাবারগুলো কিন্তু মূলত এখানে রাখা হয়েছে। আমি যদি সেই খাবারগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলি, এখানে
রয়েছে ঐতিহ্যবাহী যে কালাভুনা রয়েছে সেই কালাভুনা রয়েছে এবং ঐতিহ্যবাহী যে মোরগ পোলাও রয়েছে, পোলাও রয়েছে, ঐতিহ্যবাহী যে তন্দুরি সেই তন্দুরি রেখেছে এখানে এবং গরুর মাংস সহ এবং স্পেশাল হালিমও কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা এখন একটু কথা বলতে চাই যে এখানকার যে রেস্টুরেন্টের একজন কর্মকর্তার সাথে কথা বলতে চাই, তার কাছে জানবো যে আসলে আজকের ইফতার বাজার কেমন। ভালো, আপনাদের দোয়ায় ভালো, সবার দোয়ায় ভালো, আমাদের ভালো যাচ্ছে ইনশাল্লাহ। আর আগামীতে আমরা আশাবাদী যে আরও ভালো যাবে, কারণ আজকে রামাদান মাত্র হয়তো 5 দিন গিয়েছে, আরও ভালো হবে, আরও লোক সমাগম হবে এবং আমরা লং টাইম এখান থেকে বিক্রি করতেছি। আমাদের অনারেবল গেস্ট যারা সবসময় সিসেলকে চিনে, উত্তরা বেছে এবং সবাই এখানে আসে। বিভিন্ন ধরনের খাবারের আয়োজন সমারোহ নিয়ে আমাদের সিসেল কোম্পানির ইফতার এখানে আমরা উপস্থাপনা করি এবং 100% হালাল, স্বাস্থ্যসম্মত এবং রিজনেবল প্রাইসে আমরা সবসময় আমাদের কাস্টমারকে, আমাদের অনারেবল গেস্টকে আমরা সবসময় সাপ্লাই দিই, তাদের কাছে দিয়ে দিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এখানে যে ঐতিহ্যবাহী যে খাবার দাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পসরা সাজিয়ে রাখা হচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে মূলত এটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খুব পাশেই হওয়ায় যারা এখান থেকে মূলত গাড়ি নিয়ে যাচ্ছে তারা কিন্তু গাড়ি থামিয়ে থামিয়ে যে ক্রেতারা যারা রয়েছে তারা কিন্তু শেষ মুহূর্তে ইফতার এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। তো জেরিন, এই ছিল রাজধানীর উত্তরা থেকে ইফতার বাজারের সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল ইসলাম। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজধানীর ভূমি ভবনে ভূমি সেবা কল ও সিটিজেন কেয়ার সেন্টার পরিদর্শন শেষে তিনি বলেন, অতীতের সকল নেতিবাচক ধারণা পরিবর্তনে কাজ করবে বর্তমান সরকার। এ সময় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, দলগতভাবে কাজ করে মানুষের আস্থা অর্জন করা হবে। এই মন্ত্রণালয়ের অতীতে যে বিষয়ে জনগণের যে ধারণা, এটির পরিবর্তন করতে হবে। আমাদেরকে এই সুনামের সঙ্গে সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান, সব কিছু মর্যাদা আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। আপনাদের সকলের সহযোগিতা থাকলে এবং যারা মন্ত্রণালয়ে এক্সিস্টিং কর্মকর্তা আছেন প্রত্যেককে সাথে নিয়ে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তুলব। বান্দরবানের রুমা উপজেলার মোরাং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস-এর সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। এতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী সোমবার বিকেলে জেএসএস-এর সশস্ত্র দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি এসএমজি, 2টি এসএমজি ম্যাগাজিন, 143 রাউন্ড এসএমজি অ্যামুনিশন, 14 রাউন্ড পিস্তল অ্যামুনিশন, একটি পিস্তল পাউচ, একটি রাউটার, 5 রাউন্ড এসএমজির খালি খোসা ও ভারতীয় রুপি সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়। শিরোনামগুলো আরও একবার। 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে দেওয়া হবে 14 উপজেলায়। কার্ডধারী পরিবার পাবে 2,500 টাকা। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশনের ভোট জানালেন এলজিআরডি মন্ত্রী। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের ভোট গ্রহণ 9 এপ্রিল। আওয়ামী লীগ আমলের 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। পিলখানা হত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। এবং বাংলাদেশের নতুন সরকার সার্ক ইস্যুতে গুরুত্ব দিচ্ছে বললেন মহাসচিব। সংস্থাকে গতিশীল করতে একসঙ্গে কাজ করার প্রত্যয়। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।